সপ্তাহে কিছু কিছু দিন থাকে যে দিনগুলোতে আমি একদমই চাল মশলা ব্যবহার করি না। আর নিরামিষ দিনে একদম সিম্পল রান্না করব আজকে। একটু ভেন্ডি ভাজা বসিয়ে দিয়েছি, তার সঙ্গে সেদ্ধ মুসুরির ডাল করবো। আবার অনেকে বলতে পারে নিরামিষ দিনে মুসুরির ডাল। হ্যাঁ, আমি নিরামিষ দিনে কিছু কিছু দিন মুসুরির ডাল খাই। আর মুগের ডালটা অনেক সময় বাড়িতে খেতে চায় না, ওই জন্য মুসুরির ডালই করি। আর এদিকে ভেন্ডিটা ভেজে নিয়েছি নুন হলুদ দিয়ে। আর সেদ্ধ এই মুসুরির ডালে কিন্তু কোনো ফোড়ন ব্যবহার করিনি, শুধু নুন আর কাঁচা লঙ্কা দিয়ে মুসুরির ডালটা সেদ্ধ করে নিয়েছি। আর ডালটা একটু ঘন করেই আমি করেছি। আর এদিকে ভাতটা বসিয়ে দিব। আর ডালে আমি একটু বেশি করে ঘি দিয়ে এটাকে ঢেকে রাখবো। আর এইভাবে মুসুরির ডাল খেতে কিন্তু ভালো লাগে। ইচ্ছা করলে সেদ্ধ মুসুরির ডালে একটু পেঁপে বা যে কোনো সবজি ফেলে দিয়ে সিদ্ধ করে নিলেও কিন্তু ভাতের সাথে খেতে ভালো লাগে। আর যেহেতু আলু পেঁপে দিয়ে ডালনা করবো, ওই জন্য মুগের ডালটা শুকনো কড়াই একটু নেড়ে নিই। আর মাঝে মধ্যে এরকম হালকা পাতলা রান্না খেতে কিন্তু বেশ ভালোই লাগে। যেহেতু আলু পেঁপে দিয়ে ডালনা করবো, কড়াই সর্ষের তেল দিয়ে তাতে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়েছি আর একটু হিং ফোড়ন দিয়েছি। এরপর পেঁপেটাকে তেলের মধ্যে দিয়ে একটু লাল করে আগে ভেজে নেব। আর এখানে কিছু মশলা ব্যবহার করেছি, তো জিরে গুঁড়ো, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর আদা বাটা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিই। আগে একটা সময় ছিল পেঁপে খেতে একদমই ভালো লাগতো না, কিন্তু সত্যি কথা বলতে এখন পেঁপে আমার খুব ভালো লাগে খেতে। তো আলু পেঁপেটাকে একটু ভালো করে ভেজে নিয়ে এরপর যে মুগের ডালটা শুকনো করে নেড়ে রেখেছিলাম সেটাকে জলে ধুয়ে আলু পেঁপের উপর দিয়ে দেবো। আর যে পেস্টটা মশলার করে রেখেছিলাম সেটাও আমি দিয়ে এটাকে নাড়াচাড়া করে নেবো। আর একটু মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো। আর এই আলু পেঁপের ডালনাটা দিয়ে লুচি, পরোটা, ভাত সবকিছুই কিন্তু খেতে ভালো লাগে। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে একটু ঈষৎ উষ্ণ গরম জল তরকারিটাতে দিয়ে দেবো। আর এরপর গ্যাস কমিয়ে ঢাকা দিয়ে তরকারিটা সেদ্ধ হতে দেবো। আর আমাদের আলু পেঁপের ডালনাটা একদম রেডি হয়ে গেছে। আর এতে একটু সামান্য চিনি দিয়ে দেবো। আর আলু পেঁপের তরকারি একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে। আর যেহেতু নিরামিষ তরকারি, ওই জন্য একটু ঘি, গরম মশলা দিয়ে এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। আর সেই সঙ্গে করে নিয়েছি পাঁপড় ভাজা। নিরামিষ দিনে একটু পাঁপড় ভাজা হলে আমার ছেলের আবার খুব ভালো লাগে, তো পাঁপড় ভেজে নিয়েছি। আর দুপুরের লাঞ্চ একদম আমার রেডি হয়ে গেছে। তো আজকে খেতে খেতে চলে গেলাম, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। থ্যাংক ইউ।